আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার আশরাফ বলতেছি। আজকে আমরা পড়ব কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকের 1 থেকে 200 পর্যন্ত চিত্র, ওটা আপনারা নিজেরা পড়লে পারবেন। আর আমরা টোটাল পরে সম্পূর্ণগুলো সমাধান করবো ইনশাল্লাহ কুরিয়া ভিশনের ইউটিউবে। তাহলে এই যে প্রথমে আমরা দেখি 201, একদম 1 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 괜찮아요, মানে ইস ওকে বা অসুবিধা নাই তো, মানে খুব, আফা মানে অসুস্থ বা ব্যথা, পুয় দেখাচ্ছে। এই যে কেউ যদি চেহারা একটু অমলিন থাকে, ওকে যদি আপনি দেখেন তাহলে দেখলেই বোঝা যায়, বলতেছে অসুবিধা নাই তো, আপনাকে কেমন অসুস্থ দেখাচ্ছে। তখন এই যে এটা হচ্ছে একটা ব্যক্তি, আবার এটা হচ্ছে একটা ব্যক্তি। এই যে খা, এটা খা মানে হচ্ছে যে আমরা যেরকম ক খ গ লিখি না, বা 1 2 3 4, এই ক্রমটা হচ্ছে খা আর না দ্বারা বোঝাচ্ছে। কারণ কুরি হচ্ছে খ ন দ র ম গ, আর কুরি হচ্ছে তো যে কোরিয়ান বর্ণমালাতে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ একা বসে না, দুইটা একত্রে বসাতে হয়। সেই জন্য এখানে খা না, যদি আরেকজন ব্যক্তি হতো তাহলে তো দা, এইভাবে করে ক্রম বসায়। তখন বলতেছে ড্যাশে খল্লিয় সয়, খল্লিয় মানে লাগা, ড্যাশে খল্লিয়। এখন আপনি কাউকে বলতে পারেন যে ফার্মগেট থেকে উত্তরা পর্যন্ত কত সময় লাগে। আবার আপনি বলতে পারেন যে আপনার কি ঠান্ডা লেগেছে বা সর্দি লেগেছে, সেই ক্ষেত্রেও এই যে খল্লিয় সয় এটা ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে দেখি এই যে ইয়ল মানে হচ্ছে জ্বর, ইয়ল মানে হচ্ছে জ্বর, দো মানে ও, ইয়ল দো মানে জ্বরও, না গো মানে এসেছে, জ্বরও হয়েছে, আর এই যে গো মানে হচ্ছে এবং, মুখ দো, মুখ মানে হচ্ছে গলা, আর দো মানে হচ্ছে ও, আফায় ব্যথা, মানে জ্বরও এসেছে এবং গলাও ব্যথা। তাহলে এটা কি? তাহলে এটা কোনো সময়ের জন্য ব্যবহৃত হইতেছে না, এটা হচ্ছে খামগি মানে সর্দি বা ঠান্ডা। তাহলে এখানে হবে খামগিয়ে খল্লিয় সয়, মানে ঠান্ডা লেগেছে, ইয়লদো নাগো জ্বরও এসেছে এবং গলায়ও ব্যথা। তাহলে দেখেন এই যে 1 নাম্বার হচ্ছে ইয়াক ওষুধ, তাহলে ওষুধ তো লাগে না, তাহলে এটা বাদ। 2 নাম্বার হচ্ছে ফিয়মন মানে হাসপাতাল, তাহলে এটাও মিলতেছে না। 3 নাম্বার হচ্ছে খিসি মানে কাশি, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর হচ্ছে খামগি। এখন এই যে 2 নাম্বারটা দেখেন, ছনুন আমি খুসং এস, খুসং মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফিস বা জেলা অফিস, খুসং এস মানে জেলা অফিস থেকে হাঙ্গুক মারুল, এই যে হাঙ্গুক মানে কোরিয়ান, আর মাল মানে হচ্ছে কথা বা ভাষা, ফেউসয় শিখেছিলাম। আমি জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছিলাম। এই যে অনেকে টিটিসি থেকে শিখে, তাহলে নরসিংদীতে একটা টিটিসি আছে, তাহলে এটা একটা জেলা, সিলেটে আছে, এরকম বিভিন্ন জেলাতে টিটিসি আছে। তাহলে ও জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছিল। ইলুয়াল বুথ মানে 1 মাস থেকে, 1 মাস মানে হচ্ছে জানুয়ারি, কারণ জানুয়ারি হচ্ছে 1 নাম্বার মাস। তাহলে ইলুয়াল মানে 1 নাম্বার মাস মানে জানুয়ারি মাস, বুথ থেকে, ইয়কুয়াল কাজী মানে 6 মাস পর্যন্ত। 6 মাস মানে হচ্ছে 6 নাম্বার মানে হচ্ছে জুন মাস, জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত। এই যে কাজী মানে হচ্ছে পর্যন্ত, ইউ তাহলে 6 দোঙা পর্যন্ত। তাহলে দেখেন জানুয়ারি থেকে জুন মাস, তাহলে এই 6 এটা কি হবে? মাস হবে। তাহলে এটা এমনিতে আপনারা বুঝতে পারতেছেন, মাস মানে হচ্ছে গেউল মানে মাস। তাহলে এখানে হবে ইউ গে ওয়াল থোঙা পর্যন্ত, ভেওসয় শিখেছিলাম, মানে আমি জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছিলাম জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত, 6 মাস পর্যন্ত শিখেছিলাম। অর্থাৎ ও কোরিয়ান ভাষা 6 মাস পড়াশোনা করেছে। তাহলে এই যে এই 3 নাম্বারটা দেখেন, ছনুন আমি অজে গতকাল, ছনুন আমি অজে গতকাল, সিজাঙে মানে বাজারে, খাসয় গিয়েছিলাম, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, ড্যাশ এস মানে ওই সিজান থেকে। তাহলে কোথা থেকে? যে সিজান থেকে, খোয়া ইরুল মানে ফল, সাতশয় কিনেছিলাম,
সেইখান থেকে ফল কিনেছিলাম। তাহলে এখানে কি হবে, ইয়োগী মানে এইখান থেকে, তাহলে এটা হবে না, কারণ এইখান থেকে মানে যেটা আপনার হাতের কাছে আছে সেই ক্ষেত্রে ইয়োগীটা ব্যবহৃত হয়। এবার দেখেন খগি মানে সেখান থেকে, তাহলে এখানে ব্যবহৃত হবে খগি, যে আমি গতকাল বাজারে গিয়েছিলাম সেইখান থেকে ফল কিনেছিলাম, এটা হবে কি সঠিক উত্তর খগি মানে সেখান থেকে। এবার দেখেন অদি মানে কোথা থেকে, তাহলে ও তো এখানে প্রশ্ন করে নাই, তাহলে এই 3 নাম্বারটা হবে না। আর ছগি, ছগি মানে হচ্ছে ওইখান থেকে। এখন দেখেন ছগি এটা মূলত ব্যবহার হয় যে জিনিসটা আপনি দেখতেছেন, মানে যাকে বলতেছেন সে এবং আপনি দুইজনই দেখতেছেন, অথবা দুইজনের যে কোনো একজন দেখতেছেন, সেই ক্ষেত্রে জগই ব্যবহৃত হয়। যেমন মনে করেন আপনি বললেন ও যে বড় বিল্ডিংটা, তাহলে ওই বিল্ডিংটা কি দেখা যাইতেছে, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হবে জগি। যেমন ওই চাঁদ দেখতেছেন, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার হবে জগি। কিন্তু আপনি বাসা থেকে তো আর মার্কেট দেখতেছেন না, সেই জন্য এখানে ব্যবহার হবে খগি। এবার 4 নাম্বারটা দেখেন, ছেগা আমি যেই মানে সবচেয়ে, যেই মানে সবচেয়ে, বা খাজান মানে সবচেয়ে, জোয়া হানুন মানে পছন্দনীয় বা ভালো লাগে, খাউলিনিদা শরৎকাল মানে আমার সবচেয়ে ভালো লাগে শরৎকাল। তাহলে এই যে শরৎকাল এটা একটা কি ঋতু, তাহলে ঋতুর কোরিয়ান হচ্ছে কি কিয়জর মানে ঋতু। তাহলে 4 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। এখন যদি এখানে এই যে খাউল না থেকে যদি থাকতো বিবিম্বাপ, তখন হয়তো পুংসি খাবার, কারণ বিবিম্বাপ এটা একটা খাবারের নাম। অথবা মনে করেন এখানে যদি আছে ছেগা যে জোয়া হানুন চিকেন ইমনিতা মানে চিকেন, তাহলে এখানে হয়তো উমসি। এবার যদি এখানে হতো দেখেন ছেগা যে জোয়া হানুন, এখানে এই যে খাউলের জায়গায় যদি হতো সুগু, হ্যাঁ, বা ব্যাথুমিন্থন, তখন হয়তো উন্দো মানে খেলাধুলা বা ব্যায়াম। আবার এখানে দেখেন যদি এখানে হয়তো অরেঞ্জি বা ব্যানানা বা সাগোয়া, তখন হয়তো খোয়াই মানে ফল। অর্থাৎ আমার সবচেয়ে পছন্দনীয় ফল হচ্ছে সাগোয়া আপেল, যদি এখানে সাগোয়া থাকতো তখন উত্তর হতো খোয়াই। এবার 205 নাম্বার দেখেন ছনন আমি ইন্দোনেশিয়া এসো মানে ইন্দোনেশিয়া, এটা তো আপনি জানেন এটা একটা দেশের নাম। ওয়াসুমিদা এসেছি মানে মনে করেন আমি কোরিয়াতে গেছি, তাহলে আমি গেছি কোথা থেকে, বাংলাদেশ থেকে। যে নেপাল সে গেছে নেপাল থেকে, তাহলে এই লোকটা গেছে ইন্দোনেশিয়া থেকে। ও বলতেছে ছনুন ইন্দোনেশিয়া এসো ওয়াসুমিদা আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি। তাহলে ছে আমার ইন্দোনেশিয়া ইমনিদা, তাহলে কি আমার দেশের নাম বা আমার দেশ বা আমার নিজের দেশ ইন্দোনেশিয়া, যেহেতু ইন্দোনেশিয়া থেকে এসেছে, তাহলে কোহিয়াং মানে নিজের দেশ। তাহলে 1 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ও বলেছে আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি, আমার নিজের দেশ ইন্দোনেশিয়া, তাহলে 1 নাম্বারটা সঠিক। যেমন এটা হচ্ছে খাদু মানে পরিবার, তাহলে ও ইন্দোনেশিয়া থেকে আসছে, ওর পরিবার ইন্দোনেশিয়া না। অনেকের বাবা দেখা গেল ইন্দোনেশিয়া, ওর মা ভিয়েতনামে হতে পারে বা অন্য দেশে হতে পারে, তাহলে সেই জন্য এটা হবে না, ইরম নাম না, কারো নাম আসলে ইন্দোনেশিয়া হয় না, এটা ব্যক্তির নাম হয় না, তাহলে এটা হবে না সুইমি মানে শখ, তাহলে এটা তো মিলতেছে না। সিঙ্গুগা বন্ধু অনুল আজকে ইয়োলসি মানে 10টায়, বন্ধু আজকে 10টায় ফিহেঙ্গিরো মানে বিমান দ্বারা। এই যে ফিহেঙ্গি মানে বিমান, আর রো মানে হচ্ছে দ্বারা বা দিয়ে, দ্বারা বা দিয়ে, মানে আমার বন্ধু আজকে 10টায় বিমান দিয়ে হাঙ্গুগে কোরিয়াতে ওগি তেমনি আসার কারণে, মানে আমার একটা বন্ধু আছে এই আজকে 10টায় কোরিয়াতে আসবে বিমানের মাধ্যমে, তাহলে ড্যাশে মাজুং খায় মানে আমি অভ্যর্থনা জানাতে যাবো যে আমার কাছে একটা মেহমান আসছে, তাহলে মেহমানকে আমরা নিতে দেই না, তাহলে সেটা হচ্ছে মাজুঙে খায় মানে অভ্যর্থনা জানাতে যাব। তাহলে দেখেন যেহেতু বিমান দ্বারা এসেছে, তাহলে কি হবে, এটা বিমানবন্দর। এই যে খোংহাং মানে বিমানবন্দর, তাহলে 2 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর খোংহাং মানে বিমানবন্দর। যেহেতু বিমানের মাধ্যমে এসেছে, তাহলে
বিমানবন্দরে যাবে। যদি বাস দ্বারা আসতো তাহলে এই যে ছংনিউদা, অথবা ট্রেন দ্বারা আসলে খিসাইয়ক ট্রেন স্টেশনে যেত। তাহলে সঠিক উত্তর 2 নাম্বার। তাহলে যে 7 নাম্বারটা দেখেন, ই মানে এই, ইয়রুমি নাম, মুয়েয় কি, মানে এটার নাম কি, যে কিছু একটা দেখা বলতেছে যে এটার নাম কি, তখন বলতেছে সুবাগিয়েয় মানে তরমুজ, ছুর সাধারণত ইয়রুম সরে মানে গ্রীষ্মকালে মানে বেশি মংলুন্দে খায়। এই যে এটার নাম জিজ্ঞাসা করছে যে এটার নাম কি, ও বলতেছে তরমুজ। এখন যেহেতু এটা তরমুজ, তাহলে এটা মানে কি, এটা একটা ফল, তাহলে তরমুজটা একটা ফল, তাহলে সঠিক উত্তর হচ্ছে খোয়াই মানে ফল। এটা গ্রীষ্মকালে বেশি খায়, আজু খুব থারায় মিষ্টি, খুব মিষ্টি, তাহলে এটা হবে খোয়াইল তো ফল। তাহলে এই যে 8 নাম্বারটা দেখেন, সিজাঙে বাজারে খাস গিয়ে মুসুর কি সাতশয় কিনেছেন, বাজারে গিয়ে কি কিনেছেন, মানে মনে করেন আপনার 2 জন বন্ধু একসাথে থাকেন, এখন ওই বন্ধু বাজারে গেছিল, এখন বাজারে গিয়ে কি কিনছে ও জিজ্ঞাসা করতেছে যে বাজারে গেছেন কি কিনেছেন, তখন বলতেছে আমু খদ্দ সাজি আনগো, মানে কোনো কিছুই কিনি নাই। আমু খদ্দ সাজি আনগো মানে কোনো কিছুই কিনি নাই। মান হেসয়, মান মানে শুধুমাত্র, হেসয় মানে করেছিলাম, তাহলে শুধুমাত্র কি করছে, ও মার্কেটে গেছে কিন্তু কিছু কিনে নাই, তাহলে শুধুমাত্র ও ঘোরাঘুরি করছে। এই যে খুগিও মানে ঘোরাঘুরি করা বা দেখা, মানে ও বাজারে গিয়ে শুধু বাজারটা দেখছে বা ঘুরছে বা বেড়াইছে, তাহলে এই যে সঠিক উত্তর হবে 4 নাম্বার। এবারে যে 9 নাম্বারটা দেখেন, অদিয়েছ সারায় মানে কোথায় থাকেন, এই যে সালদা মানে বাস করা, অদিয়েছ মানে কোথায়, সারায় থাকেন কোথায় বাস করেন, তখন বলতেছে ছিটচাং মানে কর্মস্থল, যেখানে আপনি চাকরি করবেন সেটাই আপনার কর্মস্থল। থমনিউদুল গোয়া মানে সহকর্মীদের সাথে, এই যে ইয়ং এর পরে যদি নিউ থাকে তখন এটা উচ্চারণ করবেন নিউ, তাহলে হবে থমনিউদুল গোয়া মানে সহকর্মীদের সাথে, হামকে একত্রে, এই যে গোয়া মানে হচ্ছে সাথে, আবার হামকে মানে হচ্ছে একত্রে, আর এই যে দুল এটা মানে হচ্ছে বহু বছর, মানে আপনার সহকর্মী একজন না অনেকজন আছে। তাহলে কর্মস্থলে সহকর্মীদের সাথে একত্রে হয়েসা কোম্পানির ড্যাশ এসো সারায় মানে সেই জায়গাটায় থাকে, তাহলে কোম্পানির কি সেটা খিসুকসা মানে ডরমিটরি, তাহলে এই যে 4 নাম্বারটা হবে সঠিক উত্তর। মানে ওকে জিজ্ঞাসা করছে কোথায় থাকেন, ও বলছে আমরা কর্মস্থলে যারা জব করি মানে আমরা যারা চাকরি করি সেখানে সহকর্মীদের সাথে একত্রে, তাহলে সহকর্মীদের সাথে একত্রে যেটা থাকে সেটা হচ্ছে খিসুকসা মানে ডরমিটরি। তারপরে যে 210 নাম্বারটা দেখেন, ছনুন আমি উলহে মানে এই বছর, উলহে মানে এই বছর, ইয়ল আহো মানে 19, এই যে ইয়ল মানে হচ্ছে 10 আর আহোক মানে হচ্ছে 9, ইয়ল আহোক তাহলে 10 যোগ 9 19, সারিন নিদা সাল মানে এই বছর আমার 10 বছর। তারপরে ঢ্যাসে মানে তে, এই যে এ মানে এখানে তেও যুক্ত হয়। সুমু সারি মানে 20 বছর, এই যে সুমু মানে 20 সারি মানে বছর, থৈমিদা হবে মানে এখন আমার 19 বছর, তাহলে কি 20 বছর ওর কখন হবে, আগামী বছর, তাহলে আগামী বছর, আগামী বছর মানে হচ্ছে নেনিয়ন, নেনিয়ন অর্থ আগামী বছর, যেহেতু 20 বছর হবে তাহলে এটা হচ্ছে নেনিয়ন মানে আগামী বছর। তাহলে এই দেখেন নাই মানে বয়স, সুমুসা ইমনিদা, ও তো এই বছর বয়স হচ্ছে 19 বছর, তাহলে এই বছরে ওর 19 বছর থাকবে, কিন্তু পরের বছরে ওর 19 বছর থাকবে না, পরের বছরে এটা কি হবে 20 বছর, তাহলে এই 1 নাম্বারটা হবে না। 2 নাম্বার হচ্ছে ছাংনিয়ন মানে গত বছর, তাহলে গত বছর হলে তোর বয়স হতো 18, তাহলে এটা হবে না।
আর অজে মানে গতকাল, তাহলে এটা হবে না। এই যে 211 নম্বর দেখেন, নেইল আগামীকাল ড্যাশ অত্যেয় কেমন, আগামীকাল কেমন। এখন আগামীকাল কি কেমন, এটা এখান থেকে আমরা দেখব। ফিগা মানে বৃষ্টি, ওগো আসবে এবং, এই যে ও মানে হচ্ছে আশা, গত এবং আরামি মানে বাতাস, মানি বেশি, ভুলগয় প্রবাহিত হবে মানে বৃষ্টি আসবে এবং বাতাস বেশি প্রবাহিত হবে। তাহলে এটা কি বলতেছে, আবহাওয়া। আবহাওয়ার কোরিয়ান হচ্ছে এই যে নালসি মানে আবহাওয়া, মানে আগামীকালকের আবহাওয়াটা কেমন। তখন বলতেছে বৃষ্টি বেশি হবে এবং বাতাসও বেশি প্রবাহিত হবে। তাহলে এটা সঠিক উত্তর হবে 3 নাম্বার। এই যে ক্ষীয় জল হচ্ছে ঋতু, আপনার ঋতু তো আর একদিনে চেঞ্জ হয় না, এটা সময় লাগে। তারপরে নালচা মানে তারিখ, তাহলে নালচা দিয়ে তো আপনি যে বৃষ্টি এবং বাতাস, এই যে ঝড়, এগুলো বুঝায় না। সিগার মানে সময়, এটাও হবে না। এই যে 212 নাম্বারটা দেখেন, অনরুল আজকে খুওয়াল মানে 9 মাসের, 9 মাস হচ্ছে সেপ্টেম্বর মাস। শিব ইল মানে 11 ইলিমনিদা তারিখ, মানে আজকে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। তারপর ড্যাশ উন বা নুন হবে খুওয়াল মানে সেপ্টেম্বর মাসের শিব ইল ইমনিদা মানে 12 তারিখ। তাহলে আজকে 11 তারিখ, তাহলে 12 তারিখ কবে হবে, আগামীকাল। আগামীকাল মানে হচ্ছে নেই মানে আগামীকাল। এখন আজকে 11 তারিখ আর এখানে বলতেছে আগামীকালকে 12 তারিখ হবে। তাহলে এখানে যদি অজে হয়, তাহলে অজে হলে এখানে হবে 10 তারিখ। যেহেতু আজকে 11 তারিখ, তাহলে যদি একদিন আগে হয় তাহলে হবে 10 তারিখ। তাহলে 1 নাম্বারটা ভুল। তারপরে যে মোরে মানে আগামী পরশু, তাহলে এটাও হবে না, তখন হয়ে যাবে কত, 13 তারিখ। তারপরে খুজোগে মানে গত পরশু, তাহলে এটাও হবে না, তাহলে হবে এই যে 9 তারিখ। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে 2 নাম্বার, যে আজকে সেপ্টেম্বর মাসের 11 তারিখ, তাহলে আগামীকালকে সেপ্টেম্বর মাসের 12 তারিখ। এবার দেখেন ছনুন মানে আমার ড্যাশ দিয়ে বলতেছে, মানে ফিনখানের পরে বলতেছে ইগা নাপায় খারাপ, মানে আমার এই জিনিসটা খারাপ। কি জিনিস খারাপ, এটা আমরা এখান থেকে দেখব। খুরেস তাই মানে আমার এই জিনিসটা খারাপ, সেই জন্যে আঙ্গিরঙুর মানে চশমা, আঙ্গিরঙ তো চশমা, সুজি মানে ব্যবহার করা বা পরা। এই যে মুখমণ্ডল থেকে মাথা পর্যন্ত যেটা ব্যবহার করে সেটা হচ্ছে সুজি। যদি টুপি হয় মানে মোজা, সেক্ষেত্রেও ব্যবহার হবে সুজি। আনুমিয়ন মানে না করলে, মানে চশমা ব্যবহার না করলে ছাল ভালো আঙ্গুয় দেখি না। তাহলে ওর কি খারাপ, চোখ খারাপ, যে যার কারণে এটা ব্যবহার না করলে ও ভালো দেখে না, তাহলে ওর চোখ খারাপ। তাহলে যে নুন মানে হচ্ছে চোখ, তাহলে 2 নাম্বারটা সঠিক উত্তর। এই যে 214 নাম্বারটা দেখেন, অনুরুল আজকে পুরি আমাদের খোংজাংয়ে মানে কারখানাতে বা ফ্যাক্টরিতে ইরি কাজ ফিয়ল তেমন অপছন্দিদা ছিল না, মানে আজকে আমাদের ফ্যাক্টরিতে তেমন কাজ ছিল না, মানে খুব অল্প কাজ ছিল। খুরেছ তাই অনুরোধ আজকে কি গিয়েরুল মানে মেশিন, হান মানে এক, মান শুধুমাত্র সায়ং হেসুমিদা ব্যবহৃত করেছি বা ব্যবহার করেছি, মানে আজকে আমাদের কোম্পানিতে তেমন কাজ ছিল না, সেজন্য শুধুমাত্র একটা মেশিন ব্যবহার করেছি। এই যে মেশিনের একক কি, দে, এটা হচ্ছে মেশিনের একক। এই যে বিয়ং, এটা হচ্ছে বোতলের একক। মারি, এটা হচ্ছে এই যে কুকুর বিড়াল সেটার একক। আর খিয়লে, এটা হচ্ছে জোড়া, মনে করেন এই ঝাঙ্গা মানে গ্লাভস, পামোদা, এগুলোর ক্ষেত্রে এই যে খিয়লে ব্যবহৃত হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1 নাম্বার। এবার 215 নাম্বার, খোংজুং মানে পাবলিক ছনহুয়ারুর ফোন,
এই যে পাবলিক ফোন, এই যে আপনারা যারা মুভি দেখেন তারা দেখবেন এই যে পাবলিক ফোন আছে লাল রঙের, ওইখানে আপনার ফোন করা যায়, ফোনে কথা বলা যায়। এগুলো আগে ছিল, এখন তো মোবাইল হয়ে গেছে, এখন এটার ব্যবহার কমে গেছে। তাহলে পাবলিক ফোন কল লিয়োগ হানুন্দে, কল করতে চাই, আমি পাবলিক ফোনে কথা বলতে চাই বা কল করতে চাই। 1 জারি মানে 100 ওয়ান। 100 ওয়ানের তো কোনো নোট হয় না, এটা হচ্ছে কয়েন হয়। ইসয় আছে কি যে এখন ওই যে মেশিন আছে, ওই মেশিনে কয়েন দেয়া লাগে, কয়েনটা হচ্ছে 100 ওয়ান, ব্যাক ওয়ান দেয়া লাগে। এখন ওর কাছে কয়েনটা নাই, সেই জন্য বলতেছে আমি তো পাবলিক ফোনে কল করতে চাই, কথা বলতে চাই, আপনার কাছে কি ব্যাক ওয়ানের কয়েন আছে? তখন বলতেছে আনিও না, ছদো আমারও, অপসয় নাই, মানে ওই যে কয়েন আমার কাছেও নাই। জিফে মান মানে কাগজের নোট, মানে ওই যে টাকা। ঈশ্বর আছে মানে আমার কাছে ওইটা নাই, আমার কাছে শুধু কাগজের নোট আছে। তাহলে এটা কি হবে? কয়েন। এই যে থুংজন মানে কয়েন। আবার আরেকটা হচ্ছে ব্যাকওয়ান, এটার কোনো নোট নাই, কাগজের নোট নাই, এটা হচ্ছে একটা কয়েন। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 নাম্বার। এই যে দেখেন 1 নাম্বার হচ্ছে ছঙি মানে হচ্ছে কাগজ, তাহলে কাগজ দিয়ে তো আপনি কথা বলতে পারবেন না, আপনার ওখানে কয়েন দেওয়া লাগবে। তারপরে 3 নাম্বার হচ্ছে ছিগা মানি ব্যাগ, আপনি তো ওই যে পাবলিক ফোনের এখানে মানি ব্যাগ ঢুকানোর জায়গা নাই, তাহলে এটা হবে না। 4 নাম্বার হচ্ছে খাবাং মানে ব্যাগ দে, না ব্যাগ দিয়ে আপনি কথা বলতে পারবেন না, যে আমার ব্যাগটা রাখেন আমি 2 মিনিট কথা বলি, তাহলে এটা সম্ভব না। এই প্রতিদিন ভালোভাবে পড়াশোনা করবেন আর বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো পারবেন। আল্লাহ হাফেজ।